পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যেমন একটি বাগানে নানা রঙের ফুল মিলেই সৌন্দর্য সৃষ্টি করে, তেমনি সমাজে ও মণ্ডলীতে বিভিন্ন মানুষের মিলনেই প্রকৃত ঐক্যের সৃষ্টি হয়। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 21 তারিখ, পুনরুত্থানের 7ম সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 17 অধ্যায় 20 থেকে 26 পদ। এসো ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। অন্তিম ভোজের শেষে যিশু স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, হে পবিত্রতম পিতা, যারা আমার শিষ্য, আমি এখন প্রার্থনা করছি শুধু তাদেরই জন্য নয়, বরং সেই সব মানুষদের জন্য যারা তাদের কথা শুনে আমার প্রতি বিশ্বাসী হয়ে উঠবে। আমি চাই সকলেই যেন এক হয়ে ওঠে। পিতা, তুমি যেমন আমার মধ্যেই আছো আর আমি রয়েছি তোমারই মধ্যে, তারাও যেন তেমনি আমাদের মধ্যে থাকে, তেমনি এক হয়েই থাকে, যাতে জগৎ এই কথা বিশ্বাস করতে পারে যে সত্যিই তুমি আমাকে প্রেরণ করেছ। আমাকে তুমি যে মহিমা দিয়েছ তাদের আমি সেই একই মহিমা দিয়েছি, যাতে তারা এক হয় যেমন আমরা দুজনেই এক। তাদের মধ্যে আমি আর আমার মধ্যে তুমি, যাতে তারা সম্পূর্ণই এক হয়। তাহলেই তো জগৎ বুঝতে পারবে যে সত্যিই তুমি আমাকে প্রেরণ করেছ, আর তুমি যেমন আমাকে ভালোবেসেছ তেমনি তাদেরও ভালোবেসেছ। পিতা, যাদের তুমি আমার হাতে তুলে দিয়েছ, আমি চাই যেখানে আমি আছি তারাও যেন আমার সঙ্গে সেখানেই থাকতে পারে। আমি চাই তারা যেন আমার মহিমা উপলব্ধি করতে পারে, আমার সেই মহিমা যা তুমি আমাকে দিয়েছ, কারণ আমাকে তুমি তো ভালোবেসেছ জগৎ সৃষ্টির আগেই। হে ধর্মময় পিতা, সংসার অবশ্য তোমাকে চিনতে পারেনি, কিন্তু আমি তোমাকে চিনেছি, আর এরা তো বুঝতেই পেরেছে যে তুমি আমাকে প্রেরণ করেছ। এদের কাছে আমি তোমার নাম প্রকাশ করেছি এবং তা প্রকাশ করেই যাব, যাতে তুমি যে ভালোবাসায় আমাকে ভালোবেসেছ সেই ভালোবাসা যেন এদের অন্তরে থাকতে পারে এবং আমিও যেন থাকতে পারি এদের অন্তরে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ঐক্য, ইউনিটি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা যিশুর মহাযাজকীয় প্রার্থনার মূল সুর দেখতে পাই, ঐক্য। যিশু বললেন, আমি চাই সকলেই যেন এক হয়ে ওঠে। যোহন 17:23। প্রভু যিশু চান তার অনুসারীরা যেন এক হয়ে থাকে, যেমন তিনি ও পিতা এক। এই ঐক্য শুধুমাত্র বাহ্যিক মিল নয়, এটি প্রেম, ক্ষমা, আত্মত্যাগ ও পারস্পরিক গ্রহণযোগ্যতার এক গভীর বন্ধন। যিশু ও তার পিতার সম্পর্ক ছিল নিখুঁত প্রেমের সম্পর্ক, যেখানে কোনো বিভেদ, অহংকার কিংবা স্বার্থপরতা ছিল না। সেই একই ঐশ্বরিক প্রেমের আদর্শ অনুসরণ করতেই খ্রিস্ট আমাদের আহ্বান জানান। খ্রিস্টীয় জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন আমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও একাত্মতার বন্ধন গড়ে তুলি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ঐক্য মানে একরকম হয়ে যাওয়া নয়। ঈশ্বর প্রত্যেক মানুষকে ভিন্ন ভিন্ন গুণ, প্রতিভা, সংস্কৃতি ও চিন্তাধারা দিয়ে সৃষ্টি করেছেন। কেউ সঙ্গীতে পারদর্শী, কেউ শিক্ষায়, কেউ সেবায়, আবার কেউ নেতৃত্বে। এই বৈচিত্র্য ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্যকে প্রকাশ করে। কিন্তু অনেক সময় আমরা এই পার্থক্যগুলোকেই বিভেদের কারণ বানিয়ে ফেলি। জাতি, ভাষা, মতবাদ
অর্থনৈতিক অবস্থান কিংবা ব্যক্তিগত মতভেদের কারণে আমরা একে অপরের থেকে দূরে সরে যাই। অথচ যিশু আমাদের শেখান বৈচিত্র্যের মধ্যেও ঐক্য সম্ভব। যেমন একটি বাগানে নানা রঙের ফুল মিলেই সৌন্দর্য সৃষ্টি করে, তেমনি সমাজ ও গির্জায় বিভিন্ন মানুষের মিলনেই প্রকৃত ঐক্যের সৃষ্টি হয়। বিভক্ত পৃথিবীতে ঐক্যের আহ্বান। আজকের পৃথিবী ভাঙন, হিংসা, যুদ্ধ, হিংসা, বিভেদ ও স্বার্থপরতায় ক্ষতবিক্ষত। পরিবারে বিভেদ, সমাজে বিরোধ, জাতির মধ্যে সংঘাত, সবকিছুই মানুষের হৃদয়ে অশান্তি সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা প্রায় দেখি মানুষ পরস্পরকে আঘাত করছে, অপমান করছে এবং ঘৃণা ছড়াচ্ছে। এই বাস্তবতার মধ্যে খ্রিস্ট আমাদের আহ্বান জানান, দেওয়াল নয় সেতু নির্মাণ করো। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, ঐক্য গড়ে তুলতে হলে আমাদের অহংকার ত্যাগ করতে হবে, ক্ষমা করতে শিখতে হবে, পরস্পরের কথা মন দিয়ে শুনতে হবে, সংলাপ, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে বিভেদ দূর করতে হবে। যখন আমরা অন্যকে সম্মান করি এবং তার মর্যাদা স্বীকার করি, তখনই প্রকৃত ঐক্যের সূচনা হয়। মণ্ডলীতে ঐক্যের গুরুত্ব। সাধু পল বলেছেন, আমরা অনেক হলেও খ্রিস্টে এক দেহ। মণ্ডলী হলো খ্রিস্টের দেহ আর আমরা তার অঙ্গ। যদি একটি অঙ্গ অন্য অঙ্গের বিরুদ্ধে যায়, তবে সমগ্র দেহই দুর্বল হয়ে পড়ে। তাই মণ্ডলীর সদস্য হিসাবে আমাদের দায়িত্ব হলো একে অপরকে সাহায্য করা, উৎসাহ দেওয়া এবং ভালোবাসায় যুক্ত থাকা। ঐক্য মানে সব বিষয়ে একই মত হওয়া নয়, বরং মতের ভিন্নতা থাকা সত্ত্বেও ভালোবাসায় যুক্ত থাকা। পরিবারে, প্রার্থনার দলে, ধর্মীয় সমাজে কিংবা গির্জায় যেখানে ঐক্য আছে, সেখানে ঈশ্বরের উপস্থিতি স্পষ্টভাবে অনুভব করা যায়। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এই প্রভাবটি আমাদের গভীর সত্য শিক্ষা দেয়। যখন আমরা একসঙ্গে থাকি, তখন কোনো বাধাই আমাদের পরাজিত করতে পারে না, কিন্তু বিভেদ আমাদের দুর্বল করে দেয়। শয়তান সর্বদা চায় মানুষে ভাঙন সৃষ্টি করতে, কারণ বিভক্ত হৃদয়ে ঈশ্বরের শান্তি বাস করতে পারে না। ঐক্য আমাদের শান্তি দেয়, সাহস দেয় এবং আশার আলো জ্বালায়। পরিবারে ঐক্য থাকলে পরিবার দৃঢ় হয়। মণ্ডলীতে ঐক্য থাকলে মঙ্গল সমাচারের সাক্ষ্য শক্তিশালী হয়ে ওঠে। সমাজে ঐক্য থাকলে শান্তি প্রতিষ্ঠিত হয়। আমাদের জীবনের আহ্বান। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ প্রভু যীশু আমাদের প্রত্যেককে প্রশ্ন করছেন, আমি কি মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলি নাকি বিভেদ সৃষ্টি করি? আমি কি ক্ষমা করি নাকি ক্ষোভ পোষণ করি? আমি কি ভালোবাসা ছড়াই নাকি সমালোচনা ও ঘৃণা ছড়াই? খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা পরিবারে, গির্জায় ও সমাজে ঐক্যের দূত হব। আমরা মানুষের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বীজ বপন করব। আমরা যেন সত্যিই খ্রিস্টের সেই প্রার্থনার উত্তর হয়ে উঠি, যেন তারা এক হয়। হ্যাঁ, আমরা যেন এক হই। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।